কেউ যদি তোমাকে অবহেলা করে তাহলে তাকে ইগনোর করো। কাউকে অবহেলা করার সুন্দর একটা কৌশল হচ্ছে ব্যস্ততা দেখানো। রিলেশনশিপে ব্যস্ততার কোনো স্থান নেই। যে মানুষটি সত্যিকার অর্থে তোমাকে ভালোবাসবে সেই প্রিয় মানুষটি শত ব্যস্ততার ভিতরেও কিন্তু তোমার খোঁজ নেবে। তুমি কেমন আছো, তোমার শরীর ঠিক আছে কিনা, তুমি খেয়েছো কিনা, ইত্যাদি ইত্যাদি। আর যে মানুষটি তোমাকে ভালোবাসে না, শুধুমাত্র প্রিয় মানুষের মুখোশ পরে থাকে, সে সুযোগ পেলেও সময় পেলেও তোমাকে বলবে আমি ব্যস্ত ছিলাম, ব্যস্ততা দেখাবে। এখন কেউ যদি তোমাকে বলে এভাবে যে আমি সময় পাইনি কথা বলার জন্য, সুযোগ হয়নি একটু, তাহলে বিশ্বাস করো না। সময় সে ঠিকই পেয়েছিল, কিন্তু সে সময় তোমার পিছু ব্যয় করবে না। বাস্তব কথা হচ্ছে মানুষ তার মূল্যবান সময় শুধুমাত্র সেটার পিছনে ব্যয় করে যেটা তার কাছে ইম্পর্টেন্ট। এখানে আসলে প্রায়োরিটির উপর নির্ভর করে। এখন তোমাকে বুঝতে হবে যে যদি কেউ তোমার সাথে কথা না বলে, তোমাকে সময় না দেয়, ব্যস্ততা দেখায়, তাহলে বুঝে নিতে হবে যে তুমি আসলে তার কাছে ইম্পর্টেন্ট না, যার জন্য সে তার মূল্যবান সময় তোমার পিছনে ব্যয় করতে চায় না। ব্যস্ততা বলতে আসলে তেমন কিছুই না। দুজন মানুষের ভিতর যদি সত্যিকার অর্থে ভালোবাসা থাকে, তারা সময় বের করে নিবেই। কথা বলার জন্য সে তোমার সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে থাকবে। কথা না বলতে পারলে সে রাগ হবে, আবার যখন তোমার কণ্ঠ শুনবে তখন তার রাগ শীতল হয়ে যাবে। একটা কথা এখানে, যদি ছোট্ট একটা মেসেজ দেওয়ার ক্ষেত্রেও কেউ অজুহাত খোঁজে, তোমাকে বলে যে আমি সুযোগ পাইনি, তাহলে বুঝে নিও তুমি ভুল মানুষ বেছে নিয়েছ। তোমার উচিত এই রিলেশনশিপ থেকে ব্রেকআপ করা। কারণ যে মানুষটি তোমাকে একটু সময় দেয় না, সেই মানুষটি যে কোনো সময় তোমাকে ছেড়ে চলে যাবে। তাই এরকম একটা পরিস্থিতি আসার আগেই তুমি নিজেকে সরিয়ে নাও, নিজেকে সরিয়ে আনো। তুমি যদি নিজের মূল্য নিজে না বোঝো, তাহলে কেউই তোমার মূল্য বুঝবে না। মনে রাখবে, নিজের মূল্য সবসময় ধরে রাখতে হবে। ভুলে থাকো তাকে যে তোমাকে ভুলে থাকে।